জার্নি উইথ মি চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের আজকের ভিডিও গোবিন্দ ভবন নামে একটি জমিদার বাড়ির। ঐতিহাসিক নিদর্শনের মধ্যে জমিদার বাড়ি হচ্ছে অন্যতম, যা বাংলাদেশে আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এক একটা জমিদার বাড়ির আছে এক এক রকম ইতিহাস। আমরা অনেক পুরনো জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, এখন ঢুকবো। আসলে সব জমিদার বাড়ি সম্পর্কে আমরা সঠিক তথ্যগুলো তুলে ধরতে গেলে অনেক গবেষণার প্রয়োজন। সেই হিসেবে এই গোবিন্দ ভবন নামে যে জমিদার বাড়িটি আজকে আপনারা দেখছেন, এটি সম্পর্কে আমরা তেমন কোনো তথ্য আসলে পাই, ওয়েবসাইট কিংবা ইউটিউব ভিডিও ঘেটে আমরা তেমন কোনো তথ্য পাইনি। যতটুকু পেয়েছি তাই তুলে ধরার চেষ্টা করছি। জমিদাররা ছিলেন অনেক ধন সম্পদের মালিক, তাই তারা তাদের বাড়িগুলো বানাতেন দালানের মধ্যে অপূর্ব কারুকাজ আর বিভিন্ন সুন্দর সুন্দর নকশা করে, যা বিভিন্ন জমিদার বাড়ি পর্যবেক্ষণ করলেই দেখা যায়। জমিদার বাড়িগুলো ধ্বংসাবশেষের মতো পড়ে রয়েছে, কিন্তু প্রত্যেকটা বিল্ডিং এর কারুকাজ এত সুন্দর, এত মোহনীয়। সৌন্দর্যগুলোই মানুষকে একেবারে অন্যরকম একটা মানসিক পরিস্থিতিতে নিয়ে যায়। হিমাদ্রি শেখর রায়। হিমাদ্রি শেখর রায়। এখানে কয়টা বিল্ডিং আছে? 6টা বিল্ডিং। 6টা বিল্ডিং, মানে ওই যে আমরা গেট দেখলাম, জয়েন্ট দুইটা। জয়েন্ট দুটো, ভিতরে আছে আরো। ভিতরে আছে আরো। হ্যাঁ, ভিতরে আরো সেটা গোবিন্দ ভবন লেখাই আছে। গোবিন্দ ভবন মানে জমিদার বাড়িটার নাম হচ্ছে গোবিন্দ ভবন। এই গোবিন্দ বাবু তার সম্পর্কে একটু বলেন, সে কে ছিল? সে ছিল আমার ঠাকুর দাদার বাবা। ঠাকুর দাদারও বাবা? ঠাকুর দাদার থেকে ধরলে বিচার পুরুষ, দাদার বাবার থেকে ধরলে। আচ্ছা আচ্ছা, ঠাকুর দাদার বাবা, ঠাকুর দাদা, আমার বাবা, আমি। আচ্ছা আচ্ছা। তা আপনারা তো মানে এই এত বছর হয়ে গেল, তারপরে তো দেখা যাচ্ছে বিল্ডিং গুলোকে কিছু করেননি, মানে চেষ্টা করেছেন রাখতে। এই যে মন্দিরটা আছে, এখানে পূজা টুজা করে কে? হ্যাঁ, এই যে এইবার যদিও তত জাঁকজমকপূর্ণ হয় নাই, তবে হয়েছে। দুর্গা পূজা হয়। হ্যাঁ। গোবিন্দ ভবনের ভিতরে আমরা প্রবেশ করব, আমরা দেখব পিছনে আরো বিল্ডিং আছে, যদিও এগুলো আসলে ধ্বংসাবশেষের মতোই এখন। ওয়ার্দা রায় চৌধুরী নামে এক মুদি ব্যবসায়ী কর আদায়ের অধিকার অর্জনের পরে নির্মিত গোবিন্দ ভবন বাংলাদেশের অবশিষ্ট জমিদার বাড়ির প্রাচীনতম জমিদার বাড়ি। এই ভবনটি ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নে অবস্থিত। আমার এই পুরো ট্যুরটায় আমার সঙ্গে আছে নুসরাত জেরিন, আর এই মুহূর্তে ক্যামেরা ধরে আছে, সে একটু ঘুরে দেখান নিজেকে, এই যে অঞ্জন সরকার,
আজকে মোটামুটি সারাদিন আমরা ঘুরলাম, অনেক জায়গা দেখলাম। এবার আমাদের ছবি তোলার পালা, ছবি তোলা, ভিডিও করা ইত্যাদি। আসলে এত সুন্দর জায়গা, আপনারা যদি এই মুহূর্তে ভেবে থাকেন কোনো একটি গানের শুটিং করবেন, কোনো একটি মিউজিক ভিডিও বানাবেন, কোনো একটি নাটকের শুটিং করবেন, অদ্ভুত চমৎকার একটি জায়গা, সত্যি অসাধারণ লাগবে। আপনারা ঘুরে আসুন, ভালো লাগবে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সবার সুস্থ সুন্দর জীবন কামনা।